إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا
علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার অন্তর্গত বনমালী কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, আপনাদের এলাকার সকলের প্রিয় মানুষ জনাব আলহাজ জনাব সুলতান সালাউদ্দিন টুকু, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আফসারুল ইসলাম সরকার, জনাব হাজি মোহাম্মদ সেলিম, জনাব সেলিম মন্ডল, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, জনাব মোহাম্মদ নুরুন নবী খান, জনাব মোহাম্মদ এনামুল হক, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আমার আগে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসেন জাফরি। বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা মুফতি আরিফুল ইসলাম মাহমুদি হাফিজাহুল্লাহ ওয়া রাআহু। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন, আমাদের ইলম এবং আমলে আল্লাহ তারাক্কি দান করেন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আসাতিদায়ে কেরাম এসেছেন, বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইমাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে শ্রমণতা সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা সম্মানিত ভাইয়েরা, প্রিয় বনমালী গোপালপুর তথা আমার প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সেই মহান প্রভুর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে সময় হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ মূলধন। ঘড়ির কাঁটা ঘুরছে, ঘড়ির কাঁটা কখনো থেমে থাকে না, সময় চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। যে সময় চলে যায় তা আর কখনো মানুষের জীবনে ফিরে আসে না। যেহেতু আমরা কোরআনে কারীমের মাহফিলে বসেছি, এখানে আমরা অনর্থক অপ্রয়োজনীয় কথা বলে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মূলধন সময় নষ্ট করতে চাই না। প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগিয়ে আমরা আল্লাহর কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা এখানে যারা বসেছি,
আমাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা, পারিবারিক চিন্তা ভাবনা, মোবাইল ফোন এবং অন্যান্য সকল কিছু থেকে আমাদের মনোযোগ ফিরিয়ে এনে আমরা কিছু সময় মুনাজাতের আগ পর্যন্ত আমাদের মনোযোগ কোরআনে কারীমের দিকে মনোনিবেশ করা পারবেন ইনশাআল্লাহ। আমরা যেন আমাদের পূর্ণাঙ্গ মনোযোগ কোরআনে কারীমের দিকে দিয়ে হেদায়েতের নিয়তে কথা বলার এবং শোনার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত টাঙ্গাইলবাসী, আমাদেরকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তার দায়িত্ব শেষ করেননি, বরং পৃথিবীতে আমরা যেন সঠিক পথে চলতে পারি, আমরা যেন সত্য পথে জান্নাতের পথে পরিচালিত হতে পারি, এই জন্য আল্লাহ একটা গাইড বুক দিয়েছেন, একটা গাইডলাইন দিয়েছেন, যেটি হলো আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র সংবিধান। এটার নাম হলো আল কোরআন। আমরা পৃথিবীতে কি করব, কি করব না, কি বলবো, কি বলবো না, কি খাবো, কি খাবো না, কোথায় যাব, কোথায় যাব না, যা যা আমাদের করণীয় এবং বর্জনীয় সবই কোরআনে কারীমের ভেতরে আছে না? আছে, সব আছে। আল্লাহর দেওয়া এই সীমারেখা যারা মেনে চলে তারা হলো আল্লাহর আবেদ, আল্লাহর গোলাম এবং তারা আল্লাহর অনুগত বান্দা। আর যারা আল্লাহর দেওয়া এই সীমারেখা লঙ্ঘন করে, যারা আল্লাহর দেওয়া এই নীতিমালার বাহিরে চলে যায়, এদের পরিচয় আমরা সোজা বাংলায় এদেরকে বলি এরা পাপী, এরা সীমা লঙ্ঘনকারী, এরা গুনাহগার। মানুষ যে গুনাহগুলো করে, মানুষের এই গুনাহগুলো দুই ভাগে বিভক্ত। গুনাহ হলো দুই প্রকার। আমার চাচারা যারা বসে আছেন আর আমার যুবক ভাইয়েরা সবাই একটু জবাব দেন তো, গুনাহ হলো কয় প্রকার? মাশাআল্লাহ, দুই প্রকার। কি কি? কাবাইর মানে কবিরা গুনাহ, দুই সগাইর মানে সগীরা গুনাহ। কবিরা মানে হলো বড়, সগীরা মানে হলো ছোট। তবে গুনাহ সেটা বড় হোক আর ছোট হোক, গুনাহ কিন্তু গুনাহ, সেটা বড় হোক বা ছোট হোক, গুনাহ থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, গুনাহ থেকে যে ব্যক্তি নিজেকে সেফ রাখে, সেই হলো সত্যিকারের মুমিন। তাহলে গুনাহ যদি গুনাহই হয়, তাহলে একটার নাম কবিরা কেন, আরেকটার নাম সগীরা কেন? নিশ্চয়ই এই দুই প্রকার গুনাহের মধ্যে পার্থক্য আছে না? আছে। সেই পার্থক্যটা কি? কবিরা গুনাহ হলো এমন গুনাহ, ইসলামী শরীয়তে যেই গুনাহের চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। সবাই বলতে হবে, কবিরা গুনাহের চূড়ান্ত শাস্তি কি? জাহান্নাম। কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ, আখিরাতে শাস্তি পাওয়ার আগে দুনিয়াতেও এই গুনাহের দণ্ডবিধি, এই গুনাহের শাস্তির বিধান আছে। যেমন চুরি করা কবিরা গুনাহ, যদি অপরাধ প্রমাণিত হয়, ইসলামী শরীয়ত তাকে শাস্তির বিধান দিয়েছে, তার ডান হাত কি করতে হয়? কেটে ফেলতে হয়। এটা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়, তাহলে ইসলামী রাষ্ট্র সেটা কায়েম করবে। ফৌজদারি এবং দেওয়ানি দণ্ডবিধি কোরআনে কারীমে আছে না? আছে। যেমন মদ পান করা কবিরা গুনাহ, এটার শাস্তি আখিরাতে আছে, তার আগে দুনিয়ায়ও এটার বিধান আছে। যেমন মদ্যপ ব্যক্তিকে কি শাস্তি দিতে হবে? 80টা বেত লাগাতে হবে। জিনা এটা কবিরা গুনাহ, ইসলামী শরীয়তের বিধান কি? যদি সে অবিবাহিত হয়, আনমেরিড হয়, তাহলে 80টা বেত লাগাতে হবে আর 1 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। আর যদি বিবাহিত হয়ে কেউ জিনা করে, তাহলে রজম করে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ হলো এমন গুনাহ যেটার চূড়ান্ত শাস্তি জাহান্নাম, বা দুনিয়াতেও এর বিধান কার্যকর করা লাগে। কবিরা গুনাহ এমন গুনাহ, যদি এই গুনাহে লিপ্ত হয়ে কেউ মারা যায়, ও আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তওবা করে গেলে সেটা ভিন্ন কথা। কবিরা গুনাহ এমন গুনাহ
যে গুনাহে লিপ্ত থাকলে আল্লাহ এবং রাসূলের সাথে ওই ব্যক্তির সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কবিরা গুনাহ হলো এমন গুনাহ যে ব্যক্তি এই গুনাহে লিপ্ত হয় সে আর মুসলমানের অন্তর্ভুক্ত থাকে না। কবিরা গুনাহ হলো এমন গুনাহ এই গুনাহে যে ব্যক্তি লিপ্ত থাকে আল্লাহ, রাসূল এবং ফেরেশতা ওই ব্যক্তির উপরে লানত দেয়। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ একটা মারাত্মক গুনাহ, যার চূড়ান্ত শাস্তি হলো জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এই পাশ থেকে কথা বললেন না, শাস্তি কি? জাহান্নাম। আরেক প্রকার গুনার নাম কি বাবা? সগীরা গুনাহ। সগীরা গুনাহ কোনটা? সগীরা গুনাহ হলো এমন সব গুনাহ যে গুনাহ করলে চূড়ান্ত শাস্তি জাহান্নাম নয়, কিন্তু এটাও এক প্রকার গুনাহ। যদি এই গুনাহ কেউ করতে 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 যদি ক্রমবর্ধমান করতে থাকে তাহলে একসময় সে ফাসিক হয়ে যেতে পারে, বা একসময় সে সগীরা গুনাহ করতে করতে তার কবিরা গুনাহের অভ্যাস তৈরি হয়ে যেতে পারে। সগীরা গুনাহ এমন গুনাহ, এই গুনাহ যদি কারো দ্বারা ভুলবশত হয়, শয়তানের ওয়াসওয়াসায় হয়, কিন্তু এই ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে তাহলে সগীরা গুনাহ আল্লাহ তাআলা নেক আমলের মাধ্যমে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? সগীরা গুনাহ কিসের মাধ্যমে মাফ হয়? মাশাআল্লাহ, কয়েকজন মনোযোগী শ্রোতা পাওয়া গেছে। ঘুম তো আসছে নাকি? যুবক ভাইরা আমাকে সহযোগিতা করেন তো, সবার ঘুম ছাড়াই দেন। আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দিব যাতে সবার ঘুম চলে যায়। নারায়ে তাকবীর। আরে টাঙ্গাইলের মানুষের মতো হয় না, টাঙ্গাইলের মানুষ তো তেজস্বী বীর পুরুষ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু সাউন্ড বাড়ায় দেন। নারায়ে তাকবীর। ঘুম তো আসে আর? এবার শুনুন, সগীরা গুনাহ হলো এমন গুনাহ যদি শয়তানের গুনায় ওয়াসওয়াসায় এই গুনাহ হয়েও যায়, কেউ যদি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে নেক আমলের মাধ্যমে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দলিল কি? শুনুন, রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে সে সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচাতে পারো, যদি তোমাদের দ্বারা কোনো সগীরা গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা তোমাদের সেই গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়ে সম্মানজনক স্থান অর্থাৎ জান্নাতের মেহমান তোমাদেরকে বানিয়ে দিবে। তাহলে বোঝা গেল সগীরা গুনাহ মাফ হওয়ার একটা সিস্টেম আছে। আর সগীরা গুনাহ মাফ হয় কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? আচ্ছা, সগীরা গুনাহ যে নেক আমলের মাধ্যমে মাফ হয়, শর্ত হলো কি থেকে বিরত থাকা? সবাই বলেন কি থেকে বিরত থাকা? আসেন তো কয়েকটা হাদিস থেকে আপনাদেরকে দলিল দেই। নেক আমলের মাধ্যমে কিভাবে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যেমন ওযু হলো একটা নেক আমল। আমরা নামাজের জন্য ওযু করি। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে ওযুর পানি যখন তার অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, তখন ওযুর পানির সাথে তার সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যেতে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা যখন ওযু করেন, ওযু করার সময় মুখে যখন পানি নেন, যখন মুখে পানি নিয়ে কুলি করে মুখ থেকে পানি ফেলে দেন, তখন ওযুর পানির সাথে মুখের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। যখন আপনারা মুখমণ্ডল ধৌত করেন, তখন মুখমণ্ডল গড়িয়ে যখন ওযুর পানি গড়িয়ে পড়ে, চোখের গুনাহ মুখের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এইরকম 2 হাত ধৌত করার সময়, 2 পা ধৌত করার সময় ওযুর পানি যখন অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, আল্লাহর নবী বলেছেন ওযুর পানির সাথে বান্দার সগীরা গুনাহ ঝরে ঝরে পড়ে যেতে থাকে। তাহলে সগীরা গুনার তাহলে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ করার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। শুধু তাই নয়, 5 ওয়াক্তের ফরজ নামাজ, এই ফরজ নামাজের মাধ্যমে কিন্তু বান্দার সারা দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়।
আল্লাহ নবী বলেছেন as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kaffaratun lima bainahunna ma lam takshil kaba'ir। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যখন কবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে, এরপরে এই ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করে, সেই ব্যক্তি যদি এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করে, সারা দিনে যদি তার দ্বারা সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দিবে। তাহলে বুঝা গেল নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেন কে? আমি টাঙ্গাইলে প্রতি বছর অনেক জায়গায় আসি, আমি জানি টাঙ্গাইলের মানুষ সুশিক্ষিত, ভদ্র, সচেতন এবং বিনয়ী, যারা মাহফিলে বসে খুব মনোযোগ দিয়ে শুনে। আমার বিশ্বাস আজকের ব্যতিক্রম হবে না। আমার সামনে আমার যে বাবারা, যে ভাইয়েরা বসেছেন, সবাই খুব মনোযোগী হয়ে শুনবেন। পারবেন না ইনশাআল্লাহ? কেউ অমনোযোগী হবেন, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে সগীরা গুনার মাধ্যমে, সগীরা গুনাহ কিসের মাধ্যমে মাফ হয়? আরো একটা হাদিস আপনাদেরকে বলি, মা বোনরাও শোনেন। এই যে দুরূদ পড়ি নবীজির উপরে, এটা একটা লাভজনক আমল। আল্লাহ নবী বলেছেন মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাযিল করেন। শুধু তাই নয়, ওয়া হাত্তাত আনহু আশরু খাতিআত। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামা খুলে তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাইলে সগীরা গুনাহ নেক আমলের মাধ্যমে মাফ হয়। শর্ত হলো, শর্তটা কি জানো? আমারে মনে করাই দেন না, শর্তটা কি জানো? এই যে এখানে কয়েকজন আছেন খুব মনোযোগী, বলেন, জোরে বলেন। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? তাহলে বোঝা গেল কবিরা গুনাহ বড় মারাত্মক। কবিরা গুনাহে লিপ্ত থাকলে আর আল্লাহর ক্ষমা, রহমতের প্রত্যাশী হওয়া যায়, তওবা করতে হয়। আর কবিরা গুনাহ থেকে সেফ থাকলে, ভুলে যদি 2-1টা সগীরা হয়, এটা নেক আমল দিয়ে মাফ করে দেন কে? সুবহানাল্লাহ। তাহলে কবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা এটা প্রত্যেক মুমিনের দায়িত্ব। এজন্য কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় টাঙ্গাইলবাসী,